নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে, তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারে? দাড়ি 4 আঙ্গুলের চেয়ে ছোট রাখলে কি গুনাহ হবে? কোরআন তেলাওয়াতের সময় আজান উত্তর দেওয়ার বিধান কি? অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? নামাজ পড়া অবস্থায় অথবা রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত পড়লে কি নামাজ ও রোজা ভেঙে যাবে? অমুসলিম যদি মসজিদে ঘুমান, তাহলে আমাদের করণীয় কি? বিয়ে করতে চাই কিন্তু পরিবার এখন দিতে চায় না, আমি কি নিজে নিজে বিয়ে করতে পারবো? ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না? জুমার খুতবার আজানের উত্তর দেয়া যাবে কি না? নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি? খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, একথা কি সঠিক? বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। মুশফিক সালেহীন, আপনি জানতে চেয়েছেন নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি? ভাই মুশফিক, গুনাহ থেকে বাঁচানোর জন্য আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে মুত্তাকি এবং নেককার মানুষ যারা আছেন, যারা নিজে গুনাহ থেকে বেঁচে থাকেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন, তাকওয়া তাদের ভিতরে আছে, তাকওয়ার শক্তি তাদের অন্তরে আল্লাহ তাআলা দিয়েছেন, এসব মানুষগুলোর সঙ্গে আসলে থাকলে, তাদের সান্নিধ্যে থাকলে, তাদের কথাবার্তা শুনলে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে, প্রতি হিসেবে গ্রহণ করলে, তাদের সাথে উঠা বসা করলে নিজের ভিতরে তাকওয়ার চেতনাটা চলে আসে খুব দ্রুত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া অবলম্বনের উপায় হিসাবেই অনেক মুফাসসিরগণ বলেছেন, পরাংশে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদী, নেককার, যাদের কথা এবং কাজে মিল আছে, সে সমস্ত আমলদার এবং মুত্তাকি মানুষদের সঙ্গে তোমরা থাকো। অতএব এটি হলো আমাদের কবিরা গুনাহ থেকে, হারাম গুনাহ থেকে বেঁচে থাকার একটা বড় উপায়। ভাই আব্দুল হাই, আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, একথা কি সঠিক? ভাই আব্দুল হাই, দেখুন, খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নত, ধুয়ে খাওয়া সুন্নাহ এটি সঠিক কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কি থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন, সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম, কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না। এই হাদিস থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে সেটিই বোঝা যাচ্ছে। বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া সুন্নাহ, এই কথাটি সঠিক নয়। এরপরে প্রশ্ন করেছেন খোবায়েব নূর জমিরি, আপনি জানতে চেয়েছেন জুমার খুতবার আজানের উত্তর দেওয়া যাবে কি না। এ বিষয় নিয়ে আসলে ইখতিলাফ রয়েছে। খুতবার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেব কি দেব না। অনেক উলামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো, এটার উত্তর দেব না। তার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইযা খারাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা, যখন ইমাম বের হবেন খুতবা দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না। এ হাদিস নিয়ে অনেক কথা আছে, অনেক আলোচনা আছে, শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না। সেই জায়গা থেকে খুতবার আজান যেহেতু ইমাম বের হওয়ার পরে দেওয়া হয়, ইমাম মিম্বরে বসার পরে দেওয়া হয়, অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নীরবতা অবলম্বন করতে হবে। এই মতটি অধিকতর শক্তিশালী, যদিও অনেকেই বলেছেন জবাব দেওয়ার জন্য। এমডি সুলাইমান, আপনি জানতে চেয়েছেন ফজর নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না, বাকি 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না? ফজর নামাজ না পড়লে আর কোনোটা পড়া যাবে না এমন কোনো কথা নেই। ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে। ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে। নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ, গুনাহের কথা। অনেক ওলামাদের মতে ইচ্ছাকৃত যদি শোয়ার সময় পরিকল্পনা করে যে 7টা-8টা বাজে উঠবো, আমি নামাজ পড়বো না, বা অ্যালার্ম না দেয়, নিয়তি করে, তাহলে তার ইমানই নেই, আল্লাহ মাফ করুক, এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেক ইমামগণ বলেছেন। যার কারণে নামাজের পরে গাফলতি করা উচিত নয়। কিন্তু এর মানে এই নয় যে এক ওয়াক্ত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নাই, কোনটার সাথে কোনো সম্পর্ক নেই। একটা পড়েননি, ভুল করেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন, সেটাকে সময়মতো পড়ে দেন, কাজা করেন, আর বাকিগুলো পড়বেন, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই খালিলুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে চাই কিন্তু পরিবার এখন দিতে চায় না, আমি কি নিজে নিজে বিয়ে করতে পারবো? আপনি পুরুষ মানুষ হয়ে থাকলে, প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে আপনি বিয়ে করতে পারেন। আপনার কাছে মহানা থাকলে, স্ত্রী যদি হক আদায় করার ন্যূনতম ব্যবস্থা থাকে, আপনি বিয়ে করতে পারেন। তবে অবশ্যই অভিভাবককে আস্থায় এনে করাটা আপনার জন্য অধিকতর কল্যাণকর। অভিভাবক যদি দিনের বিষয় বুঝ না থাকে, ছেলের গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে তাদের সে সিরিয়াসনেস না থাকে, তাহলে তাদেরকে দিনী চেতনা তাদের ভিতরে আনা উচিত, তাদেরকে বোঝানো উচিত, আস্থায় আনা উচিত, এবং নিজের উপরে যথেষ্ট পরিমাণে আপনার স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা উচিত। মা বাবাকে খুশি করার জন্য হালাল এবং বৈধ উপায় যত পদ্ধতি আছে সবগুলো অবলম্বন করে তাদেরকে আস্থা এনে করতে পারে, বেশি উত্তম। কিন্তু না করলেও আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাফায়াতুল্লাহ, আপনি জানতে চেয়েছেন একজন অমুসলিম যদি মসজিদে ঘুমান, তাহলে আমাদের করণীয় কি? দেখুন, অমুসলিম মসজিদে অবস্থান করা জায়েজ আছে কিনা এ সম্পর্কে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে নির্দেশনা পাই। আমরা জানি যে একজন অমুসলিম যিনি কোনো একটি গোত্র প্রধান ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন কোনো একটি যুদ্ধবন্দী হিসাবে বা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে।
তারপরে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম তাকে মসজিদের ভেতরেই কিন্তু আবদ্ধ করে রেখেছেন। তার মানে মসজিদে থাকা যদি তাদের অমুসলিমদের জন্য মানে সাময়িক সময়ের জন্য সেখানে অবস্থান করা এটি কোনো হারাম কাজ নয়। যদি হারাম হতো তাহলে তাকে এখানে অবস্থান করার অনুমতি দেওয়া হতো না। আমাদের মুরাদ হোসেন জানতেছেন, নামাজ পড়া অবস্থায় অথবা রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত পড়লে কি নামাজ ও রোজা ভেঙে যাবে? রক্ত প্রবাহিত হলে ওযু ভেঙে যাবে, এই মতটি অধিকতর বিশুদ্ধতর বলে আমরা মনে করি। যদিও এর বিপরীতে অনেক আমাদের মতে রক্ত প্রবাহিত হলে ওযু ভঙ্গ হবে না এবং পক্ষে বিপক্ষে দলিল আছে বিস্তারিত, আমরা সেদিকে যেতে পারবো না। সংক্ষিপ্ত ভাষণের মধ্যে শুধু এটুকু বলছি যে নাক দিয়ে যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে আপনার ওযু ভঙ্গ হয়ে যাবে, আর ওযু ভঙ্গ হলে নামাজ ভঙ্গ হবে। এরপর আপনাকে পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে রক্তর প্রবাহ বন্ধ করে আপনাকে সালাত আদায় করতে হবে। এবং সুমি আপনি জানতেছেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? বিশেষ কোনো আমল কোরআন হাদিসে বলা হয়নি। তারা চেষ্টা করবেন তা করে থাকার জন্য, আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন। গর্ভ খালাস হওয়াটাকে, অনাগত সন্তানের জন্য সূরা ফুরকানের শেষ আয়াত পড়বেন, দোয়া পড়বেন এবং এই জাতীয় কাজগুলোর মাধ্যমে নিজের অনাগত সন্তান যেন ভালো হয়, নেককার হয়, চক্ষু শীতলকারী হয় এবং নিজের যে একটা বড় ধরনের একটা আপনার গর্ভ খালাসের মতো একটা বিষয় তার সামনে আছে, যেন সজালাভ করেন সেজন্য দোয়া করবেন। এনবি শিল্পী আপনি জানতে চেয়েছেন, নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? না, নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁচি জবাব দিবেন না, এমনি ইগনোর করে চলে যাবেন। তাসলিমা মুন্নাহ আপনি জানতে চেয়েছেন, অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। আর ইমরান জানতে চেয়েছেন, ওযু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কিনা? যাবে, ফাঁকে ফাঁকে আপনি দিতে পারেন, তবে পানি অপচয় করেন না, টেপ বন্ধ করে ফাঁকে ফাঁকে দিয়ে নিতে পারেন। নুরুল ইসলাম জনি জানতে চেয়েছেন, 4 কুল সহ আয়াতুল কুরসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি, এটা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় এগুলো শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে। আপনি ডক্টর শরণাপন্ন হতে পারেন, ওযু করে শুবেন এবং দুঃস্বপ্ন দেখলে বাম পাশে থুতু ফেলবেন 3 বার, আমন্তু বিল্লাহ পড়বেন, থুতু বলতে হালকা করে। এর মাধ্যমে ইনশাআল্লাহ দুঃস্বপ্ন থেকে বাঁচতে পারেন। হোসেন হযরত আক্তার পলি জানতেছেন, কোরআন তেলাওয়াতের সময় আজান উত্তর দেওয়ার বিধান কি? কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়ে আজান উত্তর দিয়ে তারপর তেলাওয়াত কন্টিনিউ করবেন, এটা উত্তম। আর না দিলেও কোনো অসুবিধা নেই, তেলাওয়াত কন্টিনিউ করতে পারেন। হেলাল উদ্দিন জানতেছেন, কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? না, ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে খাওয়াবেন। নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে চান, না খাবার দিতে চান, বাচ্চার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন। অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। বাচ্চার কান্না না দেওয়ার কারণে নামাজকে দ্রুত শেষ করা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন, দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্না আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। এনাম বিন জাফর আপনি জানতেছেন, দাড়ি 4 আঙ্গুলের চেয়ে ছোট রাখলে কি গুনাহ হবে? দাড়ি লম্বা করা উচিত, এটাকে ছোট রাখা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি লম্বা করতে বলেছেন। ডাক্তার আপনি লিখেছেন, নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত। কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্ট জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয়। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্ট জিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি, তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতে বিশেষ কোনো দোয়া নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন।